এই ভিডিওতে আমি তোমাদের এমন তিনটি কথা বলবো যেই তিনটি কথা তোমাদের চিরজীবন মনে রাখতে হবে। চাই তোমরা আমাকে ভুলে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের এই তিনটি কথা আজীবন মনে রাখতে হবে। প্রথম কথা, যেই কথা হলো, তোমরা নিজেদের মূল্যবান সময় এমন কোথায় ইনভেস্ট করছো সেটার হিসেব রাখো। তুমি যে রাত দিন মিলিয়ে 24 ঘন্টা প্রত্যেকটা দিন সময় পাচ্ছ, সেই 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা তুমি খারাপ কাজে ইনভেস্ট করছো বা খারাপ কাজে নষ্ট করছো, আর তার মধ্যে কত ঘন্টা তুমি একটা ভালো জায়গায় ইনভেস্ট করছো বা একটা ভালো কাজে ইনভেস্ট করছো, সেটা তোমাদের নিজের মনের কাছে কোশ্চেন করতে হবে যে আজ আমি এই যে 24 ঘন্টা সময় পাচ্ছি সারাদিনে, এটা আমি কোথায় ইনভেস্ট করছি? এটা কি আমি ভুল পথে ইনভেস্ট করছি, আর নাকি এটা আমি ঠিক পথে ইনভেস্ট করছি? যদি মনের কাছে তুমি এই কথার উত্তর পাও যে হ্যাঁ আমি ঠিক জায়গায় ইনভেস্ট করছি, তাহলে তোমার এই বর্তমান লাইফ থেকে যখন সেটা ফিউচারে যাবে, তখন সেটা কিন্তু তোমাকে একটা ভালো পথে নিয়ে যাবে আর তুমি একটা ভালো দিন দেখতে পাবে। যদি দেখো যে তোমার মন বলছে যে না, তুমি যেটা করছো সেটা ভালো পথ নয়, তুমি খারাপ পথে যাচ্ছ বা খারাপ পথে তোমার সময়টাকে ইনভেস্ট করছো, তাহলে আজই সেই পথ ত্যাগ করো। কারণ এই যে খারাপ পথে তুমি তোমার সময়টা নষ্ট করছো, সেই খারাপ সময়টা তোমাকে এমন একটা দিন দেবে এক সময়, সেই দিন থেকে তুমি আর কিছু পাবে না। কারণ এই যে খারাপ দিনটা, এই সময় তোমার সাথে আর কেউ থাকবে না, তুমি পুরো পৃথিবীতে একা পড়ে যাবে। তাই আজ যদি তোমার কাছে এই সময়টা থাকে, তাহলে এই আজকের সময়টা একটা ভালো পথে বা একটা ভালো কাজে ইনভেস্ট করো। কারণ আজকে তোমার কাছে সব আজই আছে, আজকে তোমার কাছে অনেক সময় আছে, কিন্তু একটা সময় পর কিন্তু সেই সময়টা তুমি আর পাবে না, তখন কিন্তু তুমি বড় বিপদে পড়বে। তাই আজকের সময়টাকে ইনভেস্ট করো। এটা অনেকে ভাবে না। রোজ চায়ের দোকানে গিয়ে আড্ডা মারছি, রোজ চা বিড়ি সিগারেট খাচ্ছি, বাড়ি চলে আসছি, এটা দিন নয়। এই দিনটা তোমাকে একটা খারাপ সময়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা তোমাকে ভাবতে হবে। নাম্বার 2, তুমি তোমার খুশিগুলোকে, তোমার আনন্দগুলোকে, তোমার ভবিষ্যতের স্বপ্নগুলোকে কার হাতে তুলে দিয়েছো বা কোন লকারে রেখেছো, সেটা তুমি তোমার মনকে প্রশ্ন করো। সেখান থেকে তুমি সেই সঠিক উত্তরটা পেয়ে যাবে যে তুমি যেই হাতে তোমার সেই স্বপ্নগুলোকে দিয়েছো, যেই ভালো সময়গুলোকে দিয়েছো, যেই আনন্দগুলোকে দিয়েছো, সেইগুলো কি সঠিক হাতে আছে বা সঠিক লকারে আছে? লকার বলতে আমি মনকে বোঝাতে চাইছি। তুমি যার মনের ভেতর সেই স্বপ্নগুলোকে দিয়েছো জমা, সেটা কি ঠিক জায়গায় দিয়েছো নাকি ভুল জায়গায় দিয়েছো, সেটা তুমি তোমার মনকে প্রশ্ন করো। মনকে যদি তুমি কোনো রকম ভুল না বুঝিয়ে থাকো, তাহলে তোমার মন কিন্তু তোমাকে সঠিক উত্তরটাই দেবে, যে তোমার সেই স্বপ্নগুলোকে, সেই ভালো সময়ের কথা, সব কিছুর উত্তর সেই মন দেবে তোমাকে। তাই আজ যদি তুমি তোমার সেই ভালো সময় বা সেই ভালো কোনো স্মৃতি বা ভালো কাজ যেটা তুমি করতে চাইছো বর্তমানে বা ভবিষ্যতে করতে চাইছো, সেইগুলো যদি তুমি কোনো খারাপ হাতে দিয়ে থাকো বা তোমার মনের ভিতর কোনো সংখ্যা থাকে, তাহলে কিন্তু মন তোমাকে সেই উত্তরটা জানিয়ে দেবে। সুতরাং আজই তাকে প্রশ্ন করো, আজই জানার চেষ্টা করো। এক জায়গায় ধীর স্থির হয়ে বসো, মাথা ঠান্ডা করো, নিজের মনকে প্রশ্ন করো, আমি কি ঠিক করছি, আমি কি ঠিক হাতে রয়েছি বা আমি কি ঠিক হাতে তা দিয়েছি জমা আমার সেই
ভবিষ্যতের পরিকল্পনা সেটা তুমি জানতে পেরে যাবে। 3 নম্বর কথা, আর সেটা হলো তুমি যদি স্টুডেন্ট হও বা তুমি একটা ছোট চাকরি করছো বা কোনো ছোট ব্যবসা করছো, তুমি ছোট হও বড় হও ডাজ নট ম্যাটার, সেটা ম্যাটার করে না। তোমার সেই চাকরির থেকে বা তুমি যদি স্টুডেন্ট হও সেই স্টুডেন্ট লাইফ থেকে তুমি যেইটুকুনি ইনকাম করতে পারো সেখান থেকে হোক তুমি অর্থনৈতিকভাবে উন্নত হওয়ার চেষ্টা করো। সে থেকে কিছু কিছু টাকা তুমি ইনভেস্ট করো। একটা জায়গায় ইনভেস্ট করলে সেই টাকা তোমাকে কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। কারণ দেখো, আজ তোমার কোনো প্রবলেম নেই, ঠাকুর না করুক, ভগবান না করুক, যদি আজকের পর কিছুদিন বাদ দিয়েই তোমার একটা বড় প্রবলেম হয়, সেই সময় যদি তোমার পকেটে পয়সা না থাকে, তোমার সাথে কিন্তু কেউ থাকবে না, তুমি কিন্তু তোমার চারিদিকে কাউকে পাবে না। তাই আজই অর্থনৈতিকভাবে নিজেকে উন্নত করার চেষ্টা করো। প্রতিটা মুহূর্তে উন্নত হওয়া অনেক গুরুত্বপূর্ণ। আজ যেই মানুষটা তোমাকে বলছে যে আমি তোমার সব সহায়তা করব, সব কিছুতে সাথে থাকবো, একটা সময় তোমার কাছে যদি পয়সা না থাকে সেই মানুষটাও কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে। কেউ কারোর সাথে থাকে না, কিন্তু আমি এটা নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি, তাই জন্য তোমাদেরকে বলছি। তাই আজই যদি তোমার কাছে 10,000 টাকা থাকে, তার মধ্যে 2,000 টাকা তুমি ইনভেস্ট করার চেষ্টা করো, নয়তো পরবর্তী দিনে গিয়ে কিন্তু বিপদে পড়বে, তখন কিন্তু তুমি কাউকে আর পাবে না সাথে। তাই অবশ্যই ইনভেস্ট করো, সেটা মিউচুয়াল ফান্ড হোক, কোনো শেয়ার মার্কেট হোক বা যেখানেই হোক, ইনভেস্ট না করলে কিন্তু বড় বিপদে পড়ে যাবে। আজ এটুকুই ছিল বলার। যদি বক্তব্য আমার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে যেও, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই লাইক আর সাবস্ক্রাইব দুটোই একদম বিনামূল্যে ফ্রি, তাই এইগুলোতে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো। আজ চলি, পরে দেখা হবে অন্য